আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবার কেমন আছেন? আসসালাম আছেন। আমি তো ভালো আছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের যাতে যে বিষয়গুলো নিয়ে কোশ্চেন আছে একজন একজন করে বলেন। পাশাপাশি ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন, আপনাদের যে কোনো বিষয় যারা কৌতূহল এবং কাজের বিষয় নিয়ে কোনো সমস্যা থাকলে আপনারা প্রত্যেকেই কমেন্ট করেন। হ্যালো ভাইয়া, আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া কালকে আমাকে ফরহাদ ভাইয়া উনিও আমাকে গুগল অ্যাডস এর আমার জিমেইলে ইনভাইটেশন পাঠাইছে। এখন আমি এটা অ্যাকসেপ্ট করতে পারিনি। উনি বলছে আর কি আপনার সাথে যোগাযোগ করতে। স্ক্রিনশট দেন। কে পাঠাইছে, ফরহাদ ভাই? জি জি, ফরহাদ ভাইয়া। আমি একটা ক্লায়েন্টের কাজ করব তো ক্লায়েন্টের কাজ করব আর কি। শেয়ার দেন। ইন্টারেস্ট। এখানে ভাই ইন্টার স্ক্রিনটা কোথায়? ভাই আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, কোন যে মেইলে অ্যাক্সেস দিচ্ছে সেটা অফ করেন। দাঁড়ান 1 মিনিট, দাঁড়ান 1 মিনিট। ভাই সরাতে পারছি না। 1 মিনিট। মাউস দিয়ে চেপে আমি ধরে নিয়ে আসেন। আচ্ছা ভাই, আমি আরেকটা কথা আগে বলতেছি আপনাকে। আমি যখন প্রথমে কাজ শুরু করছিলাম তখন একটা আমার গুগল অ্যাডস অ্যাকাউন্টে একটা ক্লায়েন্টের জন্য আমি 2-3টা ইউটিউব ভিডিও ছাড়ছি, ঠিক আছে? নিজে অ্যাডস রান করছি, তো ওই গুগল অ্যাকাউন্টটাকে আমি আমার এই ক্লায়েন্টের জন্য ব্যবহার করতে পারবো? আপনি যদি দেখেন আর কি। আপনি ব্যবহার জি। করতে পারেন। হ্যাঁ। মানে আমি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব, আমি কাজ করব। সমস্যা নাই। আমি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব। এই দেখেন, আপনি একটু অ্যাকাউন্টটা দেখে দিয়ে দেন আমাকে। এই যে এখানে এটা আমার ক্লায়েন্টের, অনেক আগের ক্লায়েন্টের জন্য তৈরি করেছিলাম। ওখানে ওনার জন্য গুগল অ্যাডস রান করছিলাম। এখন এইটা ভাইয়া একটু আপনি মাউস অ্যাক্সেস দিয়ে আমি আমার ক্লায়েন্ট, নতুন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিব। উনি কিছুই বুঝেন না, উনাকে আমার অ্যাক্সেস দিতে হবে, কাজ করতে হবে আর কি। এই যে এই অ্যাকাউন্টটা। ওপেন করেন, ওইটা দেন তাহলে। যেটা দিতে চাচ্ছেন, আপনি তো নতুন নন, বুঝলেন নাই, এগুলো সব জি। বোঝেনি। তো এখন ঘটনা হচ্ছে, ভাইয়া গুগল অ্যাডস এর কাজটা আসলে কখনো করিনি। যদি প্রথমে অ্যাড অ্যাকাউন্ট দিয়েই আপনি কাজ করতে চান, সেটা আপনি ক্লায়েন্টকে অ্যাক্সেস দেন। আচ্ছা ভাই, এই অ্যাকাউন্টটা দেখেন, আমার কি সমস্যা হচ্ছে, আমার ভাইয়ের একটা কার্ড অ্যাড করা ছিল। তো বহুভাবে ডিলিট করার চেষ্টা করছি কিন্তু পারিনি। এখন ভাই আপনি একটু মাউস অ্যাক্সেস দিয়ে অ্যাকাউন্টটা দেখেন, আমি কি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে পারবো কিনা একটু। কার্ড অ্যাড হলে তো ডিলিট হয় না। হ্যাঁ হ্যাঁ ভাই, অনেক চেষ্টা করছি, আমি আমার ভাইয়ের কার্ডটা ডিলিট করতে পারিনি। এজন্য আমি নিতেছি না, কারণ যদি কোনো ক্ষতি হয়। আপনি অন্য একটা কার্ড অ্যাড করেন, কই এটার মধ্যে কার্ড অ্যাড করা। এটা এখন কালকে দেখতেছি আবার বাতিল হয়েছে। আমি এখন দেখেন ভাই, আমি ক্লায়েন্টের কার্ড অ্যাড করবো, ক্লায়েন্টকে আমি অ্যাক্সেস দিব, সবকিছু ঠিক আছে কিনা আপনি একটু জাস্ট দেখে দেন আমাকে। তাহলে ফরাদ ভাইয়া যে ইনভাইটেশনটা দিচ্ছে ওটা লাগবে না আর কি। এটাতে নতুন কার্ড অ্যাড করেন, এটা তো ঠিকই আছে। হ্যাঁ ভাই, আর আর কোনো সমস্যা আছে কিনা একটু দেখে দেন আমাকে, তাহলে আমি ক্লায়েন্টও কিছু বুঝে না তো। ঠিক আছে, আপনি এটা দিয়েই করেন। এখানে ক্লায়েন্টকে যাই অ্যাক্সেস অ্যাক্সেস থেকে আমি উনাকে কি করবো না জিমেলে? 1 মিনিট একটু যদি দেখাই দিতেন ভাইয়া। এটা আপনি অ্যাক্সেস পাঠিয়ে দিবেন। আচ্ছা, যদি ক্লায়েন্টের যদি এই লোকেশনটা চেঞ্জ করতে বলেন, তখন ক্লায়েন্ট ভাইয়া আমেরিকার আমেরিকার ক্লায়েন্ট। তখন এটা চেঞ্জ করে ফেলে, না করলে সমস্যা নাই।
ফরওয়ার্ড দেওয়া তো। হ্যাঁ, সমস্যা নেই, তাহলে আপনি এটার অ্যাক্সেস দিয়ে দেন, অ্যাক্সেস দিয়ে এটা দিয়ে কাজ করেন। না, 1 মিনিট আপনি যদি থাকতে থাকতে একটু দেখি আর কি, এই যে অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে যাইয়া, এখানে যাইয়া উনার জিমেলটা লিখে উনাকে অ্যাডমিন অ্যাক্সেস দিব না? জি। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এটা তাহলে আমি আর ফরাদ ভাইয়ের ইনভিটেশনটা নিলাম না আর কি এখন। হুম, ঠিক আচ্ছা, আছে। থ্যাংক ইউ ভাইয়া। এরপর ভাইয়া এখন একটা পার্সোনালি কথা ভাই, এটা এখন কোর্স আমাদের অনেকে ভর্তি হবে তো, জিজ্ঞেস করছিলাম আমার কাজটা দেখে আর কি, অনেকে ভর্তি হতে চায়। জি। মানে আমার কাজ করা দেখে আর কি অনেকে ভর্তি হতে চায় আর কি, এখানে যে আপনি কোথা থেকে শিখছেন আর কি। ভাই এটা এখন কোর্স ফিটা কত? বুঝি নাই। এই ইয়াতে এখন কোর্স ফি কত, কোর্স ফি? আচ্ছা, ওইটা ভাইকে মেসেজ দিও। আচ্ছা ঠিক আছে। এরপর বলেন। এরপর বলেন। হ্যালো ভাইয়া। হ্যাঁ ভাইয়া বলেন। ভাই আমি গুগল অ্যাডস এর কাজে প্রথম করতেছি তো, তো ক্লায়েন্টের কাছে শুধু কি কি অ্যাক্সেস নিবি একটু বলবেন? ওয়েবসাইটের অ্যাক্সেস যদি ট্যাগ ম্যানেজার করেন, আর আ- আর আর কিছু লাগবে না। উনার উনার ফেসবুক ইনস্টাগ্রামে অ্যাক্সেস তো লাগে না? আপনি তো করবেন গুগলের মাধ্যমে, ফেসবুক নিয়ে কি করবেন? এখন ভাই উনি ফেসবুক এবং গুগল অ্যাডসই রান করবে। তা আমি বলছি তুমি একটার পর একটা করো, আগে গুগল অ্যাডসটা রান করি তারপর ফেসবুক অ্যাডস। সেক্ষেত্রে ভাইয়া উনার কোনো বিজনেস ম্যানেজার নেই, যেহেতু একদম নিউ বিজনেস। তাহলে আমি উনার অ্যাডমিন, যদি আমি এডিটর অ্যাক্সেস নিই উনার পেজে, তারপরে আমার বিজনেস ম্যানেজার তৈরি করতে তোমার লগ ইন ডিটেলস লাগবে না? হুম। মানে উনার নতুন ব্যবসা, কোনো বিজনেস ম্যানেজার নাই ফেসবুকের। হ্যাঁ, তাহলে যদি উনার বিজনেস ম্যানেজার আমাকে তৈরি করে দিতে হয় তাহলে লগ ইন ডিটেলস লাগবে। তো রান করতেছেন গুগলে, ফেসবুকের কোনো ইনফরমেশন এর প্রয়োজন নেই। না, ফেসবুকও রান করবে ভাইয়া, দুটোটাই রান করবে উনি। তো ফেসবুকেও করবেন, তখন আপনি নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, ওই প্রসেসিং তো আপনি নিজেই পারবেন, সমস্যা নেই। যখন ফেসবুকে রান করবেন, যদি বিজনেস ম্যানেজার না থাকে নতুন করে ক্রিয়েট করবেন। এক্ষেত্রে কি ভাইয়া উনার ফেসবুক পেজের লগ ইন ডিটেলস লাগবে না? ফেসবুক পেজের অ্যাক্সেস নেবেন আপনার ফেসবুকে, আর যদি অ্যাক্সেস না নেন তাহলে আপনি হচ্ছে ওনার ফেসবুক আইডি লগ ইন। ফেসবুক আইডি লগ ইন ডিটেলস। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি তসলিম বলছি ভাইয়া। আহ, বিষয়টা হচ্ছে আমি একেবারে নতুন জয়েন করছি এই এই ব্যাচে। এর আগে আমি এসইও এর একটা ট্যাগ ছিলাম, কিন্তু সেটা আসলে কোনো কাজে লাগে না। ওয়েবসাইট এসইও।
তো এখন আমার একটা পুরাতন ফাইবার অ্যাকাউন্ট আছে, এই অ্যাকাউন্ট দিয়ে কি কাজ করা যাবে, না নতুন করে অ্যাকাউন্ট খুলতে হবে? ওটা দিয়েই পুরাতন বলতে অনেক আগের, 20 সালের। ওইটা দিয়েই পাবেন। ওটাই এখন ক্লাসগুলো আচ্ছা, তাহলে আমার এই ফাইবার অ্যাকাউন্টটা আপনি একটু দেখবেন, আমি একটু স্ক্রিন শেয়ার করবো। বলি, দেখাটা বড় কথা না, যেহেতু অনেক আগের অ্যাকাউন্ট, আমি বলি এগুলো আগে মেনটেন করেন। সেটা হচ্ছে প্রথমত, আপনি আগে যে ক্যাটাগরি দিয়ে আপনার অ্যাকাউন্টটা ছিল, আপনি ক্লাস শেষ হবার পর, বুঝলেন, ক্লাস শেষ হয়ে যাওয়ার পর যখন ফরহাদ ভাই ক্লাসে আপনাদের বলবে যে আজকে থেকে আপনার আউট অফ মার্কেট প্লেসে এবং হচ্ছে মার্কেট প্লেস অ্যাকাউন্ট গুলো রেডি করে ট্রাই করেন, সেই দিন থেকে আপনি আহ আগের যে ক্যাটাগরিতে ছিল সেই ক্যাটাগরি গুলো চেঞ্জ করে নতুন যে ডিজিটাল মার্কেটিং ইয়ে করতেছেন, শিখতেছেন, এটার উপর যে 3-4টা স্কিল ডেভেলপ হবে, এই 3-4টা স্কিলের উপর ভিত্তি করে অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজাবেন, গিগ রেডি করবেন, হ্যাঁ, প্রোফাইলটা সাজাবেন। দেন যখন আপনাদের ক্লাস শেষের পর্যায়ে যাবে তখন একজন একজন ফাইবার আপওয়ার্ক আমি নিজে থেকে চেক করবেন। ওকে। এখন হ্যাঁ, আপাতত শুনতে পাচ্ছেন? সময় না দিয়ে প্রচুর সময় দেন হচ্ছে কাজ শেখার পিছনে। হ্যাঁ, শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ। জি, শুনতে পাচ্ছি। ভাইয়া হচ্ছে আমি ফাইবারের জন্য হচ্ছে ইন্ট্রো ভিডিও করতে চাচ্ছিলাম একটা। তো ইন্ট্রো ভিডিও করার পরে সেটা যদি আমি এডিট করে বা একটু এইচডি করে ফাইবারে দেই, সেটা কি সমস্যা হবে? মানে একটু একটু কালার করে একটু ব্যাকগ্রাউন্ডে একটু ভালো করে আর কি ভিডিওটা করতে চাচ্ছিলাম। উইথড্র ভিডিও সেক্ষেত্রে কি ফাইবার, মানে হচ্ছে কয়েক সেকেন্ডের একটা ভিডিও ফাইবারে দেওয়া লাগে, যেটা হচ্ছে মানে নিজের পরিস্থিতিটা তুলে ধরার জন্য কি কি ধরনের সার্ভিস, এটার জন্য এটার যে ভিডিওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ভিডিও দিতে পারো। হ্যাঁ, ভিডিওটা দিতে আমি বলতেছিলাম যে একটু এইচডি করে বা একটু হচ্ছে এডিট করে, এই ধরনের কোনো কিছু কি প্রবলেম হবে ফাইবারে? না, অন্য কারো ভিডিও কপিরাইট ধরবে, আপনার তো। না না, না না, ভিডিওটা আমি আমি নিজ থেকেই করব, নিজ থেকেই করব, করে একটু ভিডিওটা একটু মানে ব্যাকগ্রাউন্ড একটু ভালো করে দেবো, কালারটা একটু চেঞ্জ তা করে দেবো যাতে অবশ্যই। ভিডিওটা একটু ভালো দেখা যায়। সেটা অসুবিধা হবে না তো? না, এটা কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সেটাই জানতে চাইছিলাম। ধন্যবাদ ভাইয়া। এরপর বলেন।
এরপর বলেন। সবাই চুপচাপ কেন? ভাই স্ক্রিনটা শেয়ার দিতে পারি? ভাই স্ক্রিন দেখা যায়? ভাই স্ক্রিনটা দেখা যায়? দেখতে পাচ্ছি। ভাই এখানে স্ক্রিন অ্যাক্সেসটা দিছি ঠিক, এখানে রিমুভ করতে পারতেছি না। পেজের অ্যাক্সেস কাটা দিছে। আমার এখানে একটা আইডিতে দিছি, অন্য আইডিতে, আমারই আইডি। মানে সেন্টার থেকে রিমুভ করবেন নাকি পাবলিক? যে রিমুভ করব, খালি রিমুভ করব। ঠিক আছে। এরপর বলেন। হ্যালো ভাইয়া। জি ভাইয়া বলেন। ভাই আরেকটা কথা জিজ্ঞেস করতে চাচ্ছি, আমার এই ক্লায়েন্টটা আর কি একদমই নতুন, বুঝছেন? এখন উনি কার্ড কিভাবে অ্যাড করবে এটা না পাইলে আমি কি কার্ডের যে ইউআরএলটা আছে, বিলিং পেমেন্ট, ওখানে যে ওই লিঙ্কটা কি উনাকে দিয়ে দিব? দিয়ে মনে হয় না ওপেন করতে পারবেন, কেননা ক্লায়েন্টকে দিবেন, ও আবার অন্য তাহলে করবো। ওই ব্রাউজারে ওপেন করলেই হবে, কিন্তু ওই ব্রাউজারে ওপেন না করলে হবে না। তো এই জন্য আপনি ডিটেক্স বা জুমে নিয়ে এসে অ্যাড করে দেবেন। আমি সে শর্ট দিয়ে দিয়ে হেল্প করবো, কারণ জুমে আসলে আসলে ভাই অত ইংরেজি কথা বলতে পারি না, স্ক্রিনশট দিয়ে দিয়ে তাকে হেল্প করতে পারি না। হ্যাঁ, স্ক্রিনশট দিয়েও দিতে পারেন। হ্যাঁ, কারণ জুমে আসলে আসলে কথা বলাটা খুব টাফ হয়ে যায়। এনিটেক্সে নিয়ে আসবেন, এনিটেক্সে নিয়ে এসে এরপর বলেন।
জি ভাইয়া, জি, আলহামদুলিল্লাহ। হুম, তো ক্লাস নিচ্ছি হালকা পাতলা। কোথায়? আজকে আসো, ইফতারের দাওয়াত নাও। থাকার কথা এক জায়গায়। কতই একটাই, মানে বাচ্চা বড়। ওই রকম পাবলিক চৌধুরানীর দিকে আছে, ওই আমাদের এদিকে না। হম। আছে। কতগুলো নিবি? হম। আচ্ছা, ঠিক আছে। তা আপনাদের আর কারো কোনো কোশ্চেন থাকলে বলেন। তুমি আপু কি অবস্থা? জি ভাইয়া, ভালো। কি ব্যাপার, সবাই চুপচাপ কেন? ফেসবুক লাইভে যারা যুক্ত আছেন আপনাদের কোনো মতামত থাকলে বলেন। আচ্ছা, এমডি মাসুম ভাইয়া, ভাই কাল তো স্ক্রিন শেয়ার করতে পারি নাই। আচ্ছা, কালকে আপনাকে জুমের লিংক দিছিলাম, জয়েন করতে পারেন নাই, আজকে আবার রাতে জয়েন করবো। ভাই আমার স্ক্রিন শেয়ার করতে হবে, কাল তো শেয়ার করতে পারিনি। বুঝতে পারছি, কিন্তু কালকে আপনাকে লিংক দিয়েছিলাম কিন্তু আপনি জয়েন করেননি। আজকে আবার রাতে জয়েন করেন। 11টা থেকে 12টা পর্যন্ত সাপোর্ট ক্লাস হবে, তখন দিয়ে দেবো। আজকে শেষ সময় তো, আপনি জুমে ঢুকতে ঢুকতে আমাদের টাইম হবে। এরপর বলেন।
এমনি মাসুম ভাইয়া, আপনি হচ্ছে রাতে 11টা থেকে 12টার মধ্যে যে সাপোর্ট ক্লাসটা হবে একটু দয়া করে আমাকে মেসেজ দিন, আমি আপনাকে জুম লিংক দিয়ে দেবো, আপনি হচ্ছে জয়েন করতে। আইরিন জাহান আপু, শুনতে পাচ্ছেন? আজমির ভাইয়া, কি অবস্থা? ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম ফরিদ ভাই, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? এই তো ভাইয়া আছি, আলহামদুলিল্লাহ। ভাই, ইউটিউবের যে ক্লায়েন্ট গুলা এগুলা যদি সরাসরি ওদের ফোন নাম্বারে কল দেয় কোনো প্রবলেম হবে কি? সরাসরি কল দিবেন? ওদের নাম্বারে সরাসরি কল দিতে চাচ্ছিলাম। দিতে পারেন, কিন্তু একটু চেতে যায় বেশি, হ্যাঁ। একটু বেশি চেতে যায়। ও, যখন দেখবো যে উনি অনলাইনে আছে তখন বলবো। দিতে পারেন। হ্যাঁ, সে অধিকাংশ সময় 100 জনের মধ্যে 99 জন চেতে যায়। ঠিক আছে, ট্রাই করে দেখি। ভাই, বর্তমানে ক্লায়েন্ট কোথায় থেকে বেশি পাওয়া যাচ্ছে ইউটিউবের ক্লায়েন্ট গুলা? ইউটিউব থেকেই। ইউটিউবে সার্চ করে করে নতুন চ্যানেলগুলোকে খুঁজে বের করা।
এরপর বলেন। তা আজিনুল ভাই ঠিক আছে, আপনি মেসেজ করেন সব। জি ভাই। মেসেজ করিয়েন। এটা তো সমস্যা ভাই, হ্যাঁ এই কথাটা তো এই সমস্যা। জি ভাইয়া। যে কথাগুলো বলছেন এই কথাগুলোই সমস্যা। দেন একটু ভাই। ফ্রিল্যান্সিং ছেড়ে দেন। আসসালামু আলাইকুম। সমস্যা নেই। ভাই আমি এতক্ষণ ট্রাই করে লাস্ট পর্যন্ত আপনাকে পেলাম। আমি আসলে কালকে রাত্রে ওই যে ফরিদুল ভাইয়ের কাছে আসলে আমি কথা বলছিলাম, তো আজকে আমাকে সাপোর্ট দিবে বলছে। আমার হচ্ছে যে একটা ক্লায়েন্টের ভাই আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে চাই। একটা মানে অ্যাড ম্যানেজার নিয়ে প্রবলেম হয়েছে। আমার কাজ করতে যে আসলে আমি অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে পারতেছি না ভাই। ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার। জি জি, ক্লায়েন্টের অ্যাড ম্যানেজার। তাহলে স্ক্রিন শেয়ার দিয়েন না আমাকে। এটা লাইভ হচ্ছে তো, বাইরের ইনফরমেশন গুলো জি ভাই। আপনি হচ্ছে কি সমস্যা হচ্ছে ওইটা বলেন, তারপর করতেছি। আচ্ছা ভাইয়া, ওইটা হলো যে আপনার আমার উনি আমাকে একটা যে প্রোফাইল দিছে আর কি, একটা একটা যে মানে আইডি খুলে দিচ্ছে, ফেসবুক আইডি। ওইখান থেকে আমি ওনার একটা পেজ খুলেছি, পেজ ক্রিয়েট করেছি। পেজ পেজে সব যাবতীয় সব কাজ করে মানে করলাম। তো উনি এখন অ্যাড অ্যাড রান করাবে, এঙ্গেজমেন্ট এবং হলো সেলস একসাথে করাবে। তো আমি এখন অ্যাড অ্যাকাউন্ট খুলতে চাই, পারি না, কিন্তু আমি অনেক চেষ্টা করছি। তো কালকে ওই ভাইয়ারা দেখাইলাম, পরে উনি বললো কি যে ওনার তো প্রবলেম। তো কালকে যে মানে ওনার সাথে আমি স্ক্রিন শেয়ার করলাম, পরে উনি বললো যে কালকে যে দুপুরে এই সময়ে আমাদের সাপোর্টিং ক্লাস এখানে শেয়ার করলে পরে হবে, এই আর কি। এখন আপনি ভাইয়া ওই যে আপনার স্ক্রিন শেয়ার না করলে না আর কি ভাই। মানে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েটই হচ্ছে না। না অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে না, মানে আসলে ওই ফাংশন গুলো নাই। আপনি দেখলে বুঝতেন, স্ক্রিনটা দেখলে বুঝতেন, মানে আসে মানে ওনার আগে আগে ইয়ে কি একটা প্রবলেম হয়ে আছে ওইখানে। ওনার আগে এই অ্যাকাউন্ট থেকে ইয়ার ইয়ে মানে অ্যাড অ্যাকাউন্ট ছিল। এখন সেটা হচ্ছে যে আহ আসে কি একটা আসে, আপনি দেখলে বুঝতে পারতেন যে ডিজেবল টাইপের কিছু একটা লেখা আসে। এখন নতুন অ্যাকাউন্ট খুলবো, এখন সেটাই পারতেছি না, নেক্সট ট্রাই করতে। ভাই আজকে খুলে দিবে বলছে আমাকে, ঠিক আছে, আপনি হচ্ছে এবং ওনার খুবই ইমার্জেন্সি। শেয়ার দেন। স্ক্রিন শেয়ার করবো ভাইয়া। জি দেন শেয়ার। আপনি একটু যদি আপনাদের মানে সিকিউরিটি সমস্যা হলে ওটা আপনি একটু ম্যানেজ করেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি।
এই যে ভাই এটা হচ্ছে শেয়ার করেন, শেয়ার করেন। হয়েছে ভাই? হ্যাঁ, এখন শেয়ার হচ্ছে। এখন আসলে কোথায় যাব ভাইয়া? ওই আমার আসলে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, তো আমি আসলে তাহলে আমি যাই, প্রসেসিং এ যাই, business.facebook./overview তে যাবো ভাইয়া? যান। দেওয়া আছে। এখন এখান থেকে কি অ্যাড ম্যানেজার? জি, যান। এই যে ভাই, এই যে এরকম আসে, তারপরে কোথায় যাব ভাইয়া? মাউস অ্যাপ্রুভ দেন। জি, মাউস অ্যাপ্রুভ দেন। আচ্ছা। আপনি কত নাম্বার বেছেন? জি ভাইয়া। আপনি কত নাম্বার বেছে? ভাইয়া আমি আসলে ভাইয়ার আইটি না, ওইটা বলবো, ওইটা আসলে আরেকটা মানে ইন্টারেস্টিং ঘটনা। আমি ভাইয়ার আইটি না, ভাইয়ের সাথে আমার কালকে কথা হয়েছে। তো ভাইয়া আর কি আমাকে এটা চেক করে দিছে, পরে বলছে কি আপনার সাথে আজকে এটা করলে পরে আপনি করে দিবেন। আমি অন্য একটা আইটির ভাইয়া, ওইখানে সাপোর্ট পাই না ইনস্টল, এই জন্য আমি ভাইয়ের কাছে আসছি। অন্য ইনস্টিটিউটের স্টুডেন্ট আপনি? জি ভাইয়া, আমি ওই সাপোর্ট পাই না ভাই ওইখানে। এখন আমার রানিং ক্লাস চলতেছে আর কি, এখন আরো আরো 1 মাসের মতো, মার্চ মাস পুরো ক্লাস আছে। এর ভিতরে আর কি ক্লায়েন্ট পাওয়া। এটাই হচ্ছে একটা মজার বিষয় যে আমাদের স্কিল আপ ইনস্টিটিউট যে সাপোর্ট সিস্টেম গুলো রাখছে, এক জি। দুইবার করে সাপোর্ট পাচ্ছে। এরকম সাপোর্ট সিস্টেম আশেপাশে আর কোনো ইনস্টিটিউট আছে কিনা, বিশেষ আমারও মনে হয় সেইটা ভাই, আমারও মনে হয় সেইটা। আমি কিন্তু একদমই যে একদম নর্মাল ইয়েতে আমি কোর্স করতেছি এমনও না ভাইয়া। আমি আসলে ভালোই মোটামুটি একটা ভালো আইটিতেই করতেছিলাম, মানে মোটামুটি ভালো। কিন্তু ওনারা তখন আসলে আমি কালকে আমার এই যে এই কাজটা ভাই আমার ইমিডিয়েট, কিন্তু আমি একটা ফোন দিলাম, ফোনটা তো ধরলেই না, এবং আমাকে রিপ্লাইও মানে তেমন একটা কোনো সাড়া পাই নাই। পরে আমি বাধ্য হয়ে ভাইয়াকে অনেক ভয়েতে ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়ার নাম্বারটা ভাইয়ের ভিডিওগুলো আমি আগে থেকে দেখি, ভালো লাগে। কিন্তু আমি পরে কালকে ভাইয়াকে নাম্বারটা সেখান থেকে সংগ্রহ করে ফোন দিলাম, কিন্তু উনি আমার একটা ফোনই ধরলো, এবং আমাকে আমাকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে উনি অনেকগুলো আর কি রিসার্চ করলো, দেখলো। আমি জানেন না আমি যে কি খুশি হয়েছি, আসলে এমন মানুষ আছে পৃথিবীতে। হ্যাঁ আসলে আমি খুবই মানে এতটাই খুশি হয়েছে, মানে আনবিলিভেবল ছিল আমার কাছে। আমি তো বিশ্বাস করতে পারি না যে ফোন ধরবে বা সাপোর্ট দিবে, ইভেন এখনো স্বপ্নের মতো আর কি। আচ্ছা। এটাই আমরা সবসময় স্কিল আপ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি যে সবাইকে ভালোবাসার, এবং সবাই যেন ফ্রিতে বা পেইড স্টুডেন্ট বা ফ্রি স্টুডেন্ট হোক সহজেই যেন স্কিল ডেভেলপ করতে পারে। এই যে এখন এই জায়গায় কি কি সমস্যা হয়েছে, আপনি তো এতগুলো এখনো মনে হয় না শিখছেন, তাই সেই জায়গা থেকে কাজ করতেছেন। শিখতেছি জি হ্যাঁ।
তো কিন্তু ঘটনা হচ্ছে এখানে আপনার অনেক কাজ বাকি আছে, যেমন এই অ্যাড অ্যাকাউন্টটা বিষয় না, এটা হচ্ছে ডিফল্ট ফেসবুকের অ্যাড অ্যাকাউন্ট। জি ডিফল্ট ফেসবুকে আপনাকে একটা বিজনেস ম্যানেজার থেকে ফেসবুক অ্যাড অ্যাকাউন্ট তৈরি করে আপনাকে ক্যাম্পেইন রান করতে হবে। জি জি একটা বিজনেস ম্যানেজার থেকে রান করতে গেলে আপনাকে অবশ্যই একটা বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে। এখন জি বিজনেস ভাই বলছে কালকে। নেই, জি আপনাকে শুরুতেই বিজনেস ম্যানেজার তৈরি করতে হবে, করে বিজনেস ম্যানেজারের কিছু কিছু অপশন আছে সেগুলো সেট আপ করতে হবে, জি পরে গিয়ে আপনার অ্যাড অ্যাকাউন্টের কাজ। আর যদি ডিফল্টটাই ঠিক করতে চান তাহলে না ভাই, ওটা ঠিক করতে না বলছে উনি, ওটা বলছে যে আমাকে বলছে যে তুমি যে একটা খোলো, খুললে পরে ওইখান থেকে অ্যাড অন করো, আগের গুলাতে করতে না বলছে। তাহলে নতুন একটা বিজনেস। আমাকে কার্ড, ভাই আমাকে কার্ডও দিয়ে দিছে, আমি ভাইকে সেটাও বলছি, আমাকে তো উনি কার্ডের নাম্বার দিয়ে দিছে, কার্ডের স্ক্রিনশট দিয়ে দিছে। এখন ভাই বলছে আজকে আমাকে খুলে দিবে আর কি ভাই। কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে দিছে। জি ভাই, কার্ডের স্ক্রিনশটও দিয়ে দিছে আমাকে হোয়াটসঅ্যাপে। তাহলে একটা নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা। ভাই আমার তো ভয় লাগতেছে, আমি আসলে পারবো কিনা, এই জন্য আমি কি, যদি আমাকে একটু ভাই আপনি এখানে আমার সাহস পাইতেছি না, আসলে আমার সাহস পাইতেছিল কারণ আপনারা এত ভালো, কালকে কালকে থেকে আজ পর্যন্ত সত্যি আমি, আমাকে যদি কেউ এখন কোনোভাবে ইয়ে করে যে আসলে কোথায় ভর্তি হবো, কি আসা কি বিষয়, আমি আপনাকে কিছু বলবো না, সেটা পরে দেখবেন। আমার আসলে আমি আহ, আমার সাথে অলরেডি একজন ভাবি ভর্তি হইতে মানে হওয়ার হওয়ার আগ্রহ প্রকাশ করছে। তো আমি বলছে যে একটু পরে আমি শেষ করে নিই কোর্সটা, আমাদের আর্টির কথাই বলতাম, কিন্তু এখন ওটা চেঞ্জ হয়ে গেল আর কি। সত্যি কথা ভাই, আমার মানে আমার ক্লায়েন্ট আমাকে এত চাপ দিচ্ছে, মানে উনি কাজটা নিয়ে যাবে, মানে এরকম একটা অবস্থা। এখন আমার ভয় পাইতেছে ভাই, আমি যদি খুলতে যাই, যদি কোনো মিস্টেক করে ফেলি, তাহলে তো আসলে আমি ঝামেলা হয়ে যাবে। এখন আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন ভাই, আপনি যদি আমি খুলি, বা আপনি আমাকে খুলে দেন, আপনি একটু বলে দিবেন, আমি খুলবো এভাবে। আর না হয় আপনি, আপনার কাছে যেহেতু মাউসের ইয়ে আছে, তাহলে আপনি যদি একটু করতেন ভাই, আমি আপনাকে সব দিব ডাটা, এই যে কাজ কি কি লাগবে, ব্যাংক পেমেন্টের। আপনি কি বিজনেস জি ম্যানেজার ভাইয়া। অ্যাকাউন্ট এবং হচ্ছে ক্যাম্পেইন এই কাজগুলো কি শিখছেন টোটালি? না ভাই, আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টে মানে ক্লাসটা হয়েছে, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট অ্যাডস ক্যাম্পেইনে হয়েছে, ক্লাস শিখছি ভাই, আমি জানি। আপনি শুধু একটু বলবেন, মানে আমি যখন ভাই এই যে মানে ক্রিয়েট অ্যাকাউন্টে ঢুকি, তখন তখন ঝামেলা হয়, মানে এক লেখা আসে, আমি যে অল্প কিছু অংশ যাইতে পারি, তারপরে যাইতে পারি না। এখন বিষয়টা হচ্ছে এটা কত ডলারের কাজ? এটা হচ্ছে যে মানে বাংলাদেশের ক্লায়েন্ট তো বাইরে থাকে, উনি হয়তো বা 10,000 বা 10,000 দিবে ফার্স্ট মান্থের পর থেকে, 15,000 এমন দিবে। মানে 10 থেকে 15 হাজার টাকা, 10 হাজার টাকা করে 5 মাস? না না, যে প্রথম মাসে 10,000 টাকা দিবে আর কি, তারপরের মাস থেকে যে 15,000 টাকা করে দিবে। না না, এখান থেকে ক্রিয়েট করেন বিজনেস ম্যানেজার। এখন স্কিল না থাকলে এই কাজগুলো নেওয়া রিস্ক। কেননা হচ্ছে এখানে শুধু ক্রিয়েট করাটাই না, এখানে আপনার ভিতরে আমি পারবো ভাই, অ্যাড ক্যাম্পেইন করেছি ভাই, আমি আরেকজন ক্লায়েন্টের অ্যাডস ক্যাম্পেইন করেছি, মানে ওনার অ্যাডস ম্যানেজার ছিল, ওখান থেকে আমি এঙ্গেজমেন্ট অ্যাডস রান করাইছি, আজকে 2 দিন চলতেছে ভাই। একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ফেলেন, জি করেন, দেন নাম দেন, এখানে মেইল দেন। আচ্ছা, এখানে আমার কোম্পানির নাম দিব। হ্যাঁ হ্যাঁ। ওখানে তো আপনার ফেসবুক ডিফল্ট নামটা ছিল ছিল না? না, এই যে এটাই থাকবে, এটাই ওনাদের যে ডিফল্ট নাম, এই যে নামটা এটাই ওনাদের ডিফল্ট ছিল, এটাই ছিল, এটা থাক। আর যে এই যে এটা আমার যে ফেসটার নামটা দিলাম আর কি ভাই। মাউস ছেড়ে দেন, মাউস ছেড়ে দেন।
এই নাম চেঞ্জ করবেন না। ঠিক আছে তাহলে থাক। এখানে একটা মেইল দেন। ভাইয়া কি ওনাদের মেল দিলে হবে নাকি আমার মেল দিতে হবে? ভেরিফিকেশন করতে হবে, আপনার যে মেইলটা এখানে লগ ইন করা আছে সেটা দেন। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই দিই। ওইটাই নেন ভাই, ওইটাই নেন। সত্যি ভাই এত সুন্দর সাপোর্ট আসলে আমার মানে স্বপ্নের মতো। আমাদের আইডিতে এত সুন্দর সাপোর্ট আমি কখনো কাউকে দিতে দেখিনি। এভাবে স্ক্রিন শেয়ার করে এত সুন্দর করে ইনস্ট্যান্ট। আচ্ছা, এই এই যে আপনার এই ফেসবুক আইডি থেকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না। হ্যাঁ ভাই, এইটাই মানে এইটাই হচ্ছে আসল কথা। আমি আমি বলতে গেছি ভাই, এইটাই আসে। এখন আমি ওনাকে কি এটা বলবো যে এই আইডি থেকে মানে এই যে আনএবল টু যে ক্রিয়েট অ্যাকাউন্ট ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রিস্ট্রিক্টেড, মানে এই লেখাটা ওনাকে কপি করে পাঠিয়ে দেয় যে এখান থেকে কোনো আইডি খোলা যাবে না, এটা বলে দেই। হ্যাঁ, এটা বলে দেন। আর হচ্ছে অন্য ফেসবুক থেকে আপনি একটা কাজ করবেন, আপনার যে ফেসবুক, এটা কি ক্লায়েন্টের ফেসবুক? জি জি ভাইয়া, আমার এখন কি কাজ নাকি আমার এখন কি আমার আইডি থেকে খুলে ওনাকে রান করে দিব ভাইয়া? আপনি আপনার ফেসবুক থেকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, করে ওনার ফেসবুকে অ্যাক্সেস নেবেন। দিলে আপনি আপনার ফেসবুকে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করে ওনার ফেসবুকে অ্যাক্সেস নেবেন, নিয়ে আপনার ফেসবুক থেকে ডিলিট হয়ে যাবে, মানে অ্যাক্সেসটা রিমুভ করে দিবেন, দিয়ে ওনার ফেসবুকে যেটা অ্যাক্সেস দিবেন সেটা দিয়ে আপনি কাজ করতে পারবেন। বুঝি না ভাইয়া, মানে মূলত আমার আইডি থেকে একটা অ্যাড ম্যানেজার খুলবো। আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটা নতুন বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন, করে জি সেই অ্যাক্সেস ক্লায়েন্টের ফেসবুকে নেবেন। ক্লায়েন্টের কি ফেসবুকে লগ ইন দিয়েছেন আপনি? জি ভাইয়া, ক্যালেন্ডার মানে উনি এই আইডির পাসওয়ার্ড আর হচ্ছে যে ইউজার নেমটা আমাকে দিছে। আমি এভাবেই ফেসটা ক্রিয়েট করছি কিন্তু। জি ঠিক আছে, তাহলে এখন আপনি আপনার ফেসবুকে সেম প্রসেসিং এ আপনার ফেসবুকে আপনি হচ্ছে বিজনেস ম্যানেজার তৈরি করবেন, করে সেই বিজনেস ম্যানেজারটাকে অ্যাক্সেস দিবেন হচ্ছে ক্লায়েন্টের ফেসবুকে, জি দিয়ে ক্লায়েন্টের ফেসবুক থেকেই আপনি কাজ করে যাবেন। ভাই, তো এখন ট্রাই করি তাহলে। আপনার সাথে থাকা অবস্থা আমার ভয় লাগে যে অনেক বেশি। না, কোনো ভয়ের কিছু নাই, আপনি আপনার ফেসবুক থেকে ক্রিয়েট করেন, আবার রাতে 11টার সময় সাপোর্ট আছে, ওখানে জয়েন করে কি হয় না হয় আমাকে বলুন। আচ্ছা ভাই, আমি তাহলে আমার অ্যাকাউন্ট থেকে মানে ক্রিয়েট করে রাখি, তারপরে বাকিটা আপনাকে অ্যাক্সেস দেওয়াটা কিভাবে কি সেগুলো রাত্রেবেলা আমাকে দেখাই দিবেন কিন্তু। অ্যাক্সেস দিতে পারেন না? পারবো তো, মানে আমি আসলে আমার আমার অ্যাক্সেসটা মানে ওনাকে দিব, মানে এখানে আনবো, মানে যে ক্লায়েন্টের আইডির ভিতরে আনবো, আচ্ছা। তাই না ভাইয়া? হ্যাঁ। তারপরে কাজ করবো। ঠিক আছে ভাইয়া, তাহলে সেটাই করবো। আপনি আমাকে জানায়েন কি ভালো। ঠিক আছে ভাইয়া। আর তাহলে ভাইয়া ওনাকে বলে দে যে আপনার এই আইডি থেকে কোনো অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট মানে খোলা যাবে না। ঠিক আছে। ওকে, তাহলে ঠিক আছে, ইনশাল্লাহ আবারও দেখা হচ্ছে আমাদের রাতের 11টায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া।